বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা একাদশ শ্রেণীতে নতুন উত্তীর্ণ হচ্ছ, সম্পূর্ণ নতুনভাবে পরীক্ষা, কারণ আমাদের এবছরের সিস্টেমে রয়েছে সেমিস্টার সিস্টেম। আজকের আলোচনায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, আমাদের একাদশ যে শ্রেণীর যে সিলেবাস রয়েছে, অর্থাৎ তার যে ইংরেজির মূল বিষয়বস্তু, ফার্স্ট সেমিস্টারের মূল বিষয়বস্তু, অর্থাৎ ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার ইংলিশের মূল বিষয়বস্তু কি রয়েছে, কোথা থেকে কেমন প্রশ্ন আসবে, আমাদের কোন কোন অংশ রয়েছে এবং কোন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসবে তার ডিটেলস আলোচনা। অর্থাৎ আমি তোমাদের সুবিধার জন্য একদম টোটাল একটা চার্ট করে নিয়েছি যে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে, কি কি আমাদের রয়েছে, কি কি আমাদের গ্রামার প্র্যাকটিস করতে হবে, বা কি কি আমাদের পরীক্ষাতে আসবে, সমস্ত বিষয় এবং কোন জায়গা থেকে কত মার্কের প্রশ্ন আসবে তারও ডিটেলস কিন্তু আজ আমি তোমাদের সামনে শেয়ার করছি। প্রথমেই বলে রাখি, তোমরা কিন্তু এই যে ইংরেজির বইটা, সেটা কিন্তু স্বাভাবিকভাবে স্কুল থেকেই পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো সংশয় নেই। আমরা আসবো মূল আলোচনায়। তার আগে বলে রাখি, তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের জন্য বাংলার সম্পূর্ণ বিষয়, এমনকি বাংলার ছোট ছোট অংশ বা কবিতার ব্যাখ্যাও আমরা ইতিমধ্যে তোমাদের সামনে দেওয়া শুরু করেছি। আর ইংরেজির শিক্ষকও তোমাদের সেরকমভাবেই প্রিপারেশন করছেন এবং প্রত্যেকটা পার্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং আশা করি সম্পূর্ণ ক্লাসের মাধ্যমে তোমরা সমগ্র ডিটেলস পেয়ে যাবে। তো আজ ইংলিশের প্রথম ক্লাসটা, যেটা বিষয়টা আমরা বুঝে নেব যে কোন জায়গা থেকে আমাদের কি পরিমাণ প্রশ্ন বা কোন লেভেল থেকে কি আসছে। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমার উপকারে তোমার যেটা প্রয়োজন দেখবে ঠিক সেই মুহূর্তে জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তোমাকে সেটাই তুলে ধরছে তোমার সামনে। তো চলো, প্রথম যে বিষয়টা আমরা জানবো, আমাদের সেমিস্টার 1 পরীক্ষা, অর্থাৎ ক্লাস 11-এর প্রথম পার্টের যে আমাদের পরীক্ষাটা, এই প্রথম পরীক্ষার যদি আমরা বলি যে আমাদের কি কি রয়েছে, আমরা যদি সেই বিষয়টা বলি, তাহলে প্রথম যেটা বলবো, আমাদের রয়েছে হচ্ছে প্রোজ, আমাদের রয়েছে ভার্স, আমাদের রয়েছে র্যাপিড রিডার, আমাদের রয়েছে টেক্সচুয়াল গ্রামার, এবং আমাদের রয়েছে আনসিন প্যাসেজ। বোঝা গেল কি বললাম? এই 5টা বিষয় আমাদের মোট ফার্স্ট ইউনিট বা ফার্স্ট সেমিস্টারে কিন্তু রয়েছে। এইবার এই 5টা বিষয়ের মধ্যে প্রোজ থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন, ভার্স থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন, র্যাপিড রিডার থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন, টেক্সচুয়াল গ্রামার থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন, এবং আনসিন থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন। মোট এই 40টা মার্ক আমাদের প্রশ্ন আসবে, এবং সমস্ত প্রশ্নই কিন্তু আমাদের পরীক্ষায় এমসিকিউ রূপে আমাদের প্রশ্নটা আসবে, এবং আমাদের উত্তর লিখতে হবে স্কুলের দেওয়া খাতায়, কোনো ওএমআর শিটে নয়। কারণ ফার্স্ট সেমিস্টার কিন্তু স্কুলের খাতায় পরীক্ষা হবে, এটাই আমরা সর্বশেষ তথ্য পেয়েছি, স্কুলের খাতায় পরীক্ষা। ঠিক আছে, কোনো ওএমআর শিট ফার্স্ট সেমিস্টারে দেওয়া হবে না, থার্ড এবং ফোর্থ সেমিস্টারে শুধুমাত্র ওএমআর শিট দেওয়া হবে। তো যাই হোক, তাহলে এই হলো মূল বিষয়। এবার আসি কি কি আমাদের রয়েছে। ফার্স্ট যেটা আমরা বলবো প্রোজ থেকে, প্রোজ থেকে আমাদের কি কি রয়েছে, প্রোজ থেকে আমাদের 3টে বিষয় মূলত রয়েছে। কি কি রয়েছে? একদম ফার্স্ট যে প্রোজটা রয়েছে সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে। ঠিক আছে, দ্বিতীয় যে প্রোজটা রয়েছে, আমি জাস্ট সম্পূর্ণটা লিখিনি, আমি তোমাদের সামনে সম্পূর্ণটা বলছি। সেটা হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। ঠিক আছে, আবারও বলছি, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। থার্ড যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। এই মোট 3টে পার্ট। এই 3টে পার্টের মধ্যে প্রথম যে পার্টটা রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে, যেটা আর কে নারায়ণনের লেখা, সেটা থেকে আমরা পাবো 4 মার্কের প্রশ্ন বা 4টে এমসিকিউ। নেক্সট যে পার্টটা তোমার সিস্টার নিবেদিতার দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, এই যে বিষয়টা, যেটা দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এখান থেকে, তো সেটা হচ্ছে আমার, সেখান থেকে থাকবে 3 মার্ক। এবং আরেকটা যেটা পার্ট, যেটা হচ্ছে অমরনাথ, যেটা হচ্ছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, এটা থেকে থাকবে হচ্ছে আমাদের 3 মার্ক। তাহলে মোট এই আমাদের 3টে প্রোজ, যেখান থেকে আমাদের 10 মার্কের এমসিকিউ প্রশ্ন আসবে। তার মধ্যে দ্য অ্যাস্ট্রোলজার ডে থেকে 4, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্কশপ থেকে হচ্ছে 3, এবং অমরনাথ থেকে হচ্ছে আমাদের 3 মার্কের প্রশ্ন। নেক্সট আমরা যে বিষয়টা যাব সেটা হচ্ছে ভার্স থেকে। তো ভার্সের যে বিষয়টা আমাদের রয়েছে, সেখানেও কিন্তু আমাদের 3টে বিষয় রয়েছে। প্রথম যে ভার্সটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রচনা। দ্বিতীয়টা হচ্ছে দ্য বেঙ্গল সেলার, যেটা হচ্ছে সরোজিনী নাইডুর রচনা। এবং দ্য সেকেন্ড কামিং, যেটা হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটসের রচনা। তো এই 3টে বিষয়, তার মধ্যে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেখান থেকে আমাদের 4 মার্কের প্রশ্ন আসবে, দ্য বেঙ্গল সেলার, যেখান থেকে আমাদের 3 মার্কের প্রশ্ন আসবে, দ্য সেকেন্ড কামিং, যেখান থেকে আমাদের 3 মার্কের প্রশ্ন আসবে। এই হলো আমাদের ভার্সের যে 3টে ভার্স আমাদের সিলেবাসে রয়েছে, সেই 3টের বর্ণনা, এবং সেখান থেকে মোট 10 মার্কের প্রশ্ন আসবে।
র্যাপিড রিডার মোটামুটি আমাদের তো ম্যাকবেথ সম্পূর্ণ, ওথেলো সম্পূর্ণ, অ্যাজ ইউ লাইক ইট এটা তো সম্পূর্ণ পার্ট নেই, তার কিছু কিছু অংশ আমাদের সিলেবাসে রয়েছে, সেটা আমরা বই থেকে পেয়ে যাব, আমরা যে বইটা পাবো স্কুল থেকে সেখানেই পেয়ে যাব। তো ম্যাকবেথ থেকে আমাদের 4 মার্কের প্রশ্ন আসবে, ওথেলো থেকে আমাদের 3 মার্কের প্রশ্ন আসবে, অ্যাজ ইউ লাইক ইট থেকে আমাদের 3 মার্কের প্রশ্ন আসবে। মোট র্যাপিড রিডার থেকেও কিন্তু আমাদের 10 মার্কের প্রশ্ন আসবে। নেক্সট ইউনিট 4, যেটাকে আমরা বলছি টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সচুয়াল গ্রামার মানে কি, আমাদের এই প্রোজ, ভার্স এবং র্যাপিড রিডার পার্টের যে অংশগুলো রয়েছে সেই পার্টের অংশগুলো থেকে কিন্তু আমাদের গ্রামার সেক্টর আসবে। সেই গ্রামার সেক্টরের মধ্যে কি কি বিষয় রয়েছে, তার মধ্যে যে বিষয়গুলো রয়েছে টেন্স, ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ প্যাসিভ যেটা, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপেল, জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই হলো আমাদের টেক্সচুয়াল গ্রামার রয়েছে ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর। দেখো আমি প্রত্যেকটা বিষয় বলছি, কি কি প্রোজ, কি কি ভার্স, কি কি র্যাপিড রিডার, কি কি গ্রামার পার্ট রয়েছে সেটা। এবং লাস্ট একটা যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আনসিন, অর্থাৎ একটা আনসিনের প্যাসেজ দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাকে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, 1 2 3 4 5। এই 5টা প্রশ্ন অপশনাল থাকবে, প্রত্যেকটা প্রশ্নই অপশনাল থাকবে সাধারণভাবে, সেই অপশানগুলোর মধ্যে আমাকে সঠিক উত্তর লিখতে হবে। এরকমভাবে একটা প্যাসেজ থাকবে যেটাতে কিন্তু থাকবে 5 মার্ক। এই মোট প্রোজ, ভার্স, র্যাপিড রিডার, টেক্সচুয়াল গ্রামার এবং আনসিন সব মিলে হচ্ছে আমাদের 40 মার্কসের পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে আমাদের 40 মার্কসের পরীক্ষা এবং নেক্সট আমাদের সেকেন্ড সেমিস্টারের সময় আমাদের প্রজেক্ট জমা টমা দিয়ে মোট আমাদের 100 মার্কসের পরীক্ষা। এই হলো আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ইংলিশের মূলত কোন কোন বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা এবং কী কী বিষয় আমাদের থাকছে সেটা তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরলাম। আশা করি এই ক্লাসের মধ্যে আমরা এই বিষয়গুলো অন্তত বুঝতে পারলাম যে আমাদের কী কী থাকছে, প্রোজ কী থাকছে, ভার্স কী থাকছে, র্যাপিড রিডার থাকবে কিনা, টেক্সচুয়াল গ্রামার কী কী রয়েছে এবং টোটাল নাম্বারিং স্কোর সিস্টেমটা আমাদের কেমন থাকবে, কেমন প্রশ্ন আসবে সেটাও তোমাদের বলেছি। টোটালি কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। তো এই হলো আমাদের এক ঝলকে ইংরেজি আমরা একটু দেখে নিলাম ফার্স্ট সেমিস্টারের জন্য। সংক্ষিপ্ত আলোচনা, সলিড আলোচনা। ভালো লাগলে লাইক করো, চ্যানেলের সঙ্গে থেকো। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।